এই দেশের হক্কানি উলামায়ে কেরাম জীবনে রিস্ক নিয়ে শুধুমাত্র আল্লাহর বান্দাদেরকে হকের পথের জন্য ডাকে। হক্কানি উলামায়ে কেরাম দেখছে এই দেশের লাখ লাখ মুসলমান নামধারী মিছিল সহকারে জাহান্নামের পথে চলে যাচ্ছে। উদ্ধার করার জন্য শুধু এই কথাগুলো বলা, আল্লাহ তুমি আমাদেরকে সকলকে জাহান্নাম থেকে তুমি হেফাজত করো বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। এই জাহান্নাম তো এমন এক মারাত্মক জায়গা, এই জাহান্নাম এমন এক মারাত্মক জায়গা, দুনিয়ার আগুন যদি কারো গায়ে লাগে শুধুমাত্র চামড়া জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন শুধু চামড়া জ্বালাবে না, কলিজা পর্যন্ত জ্বালায় দিবে। নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন মানুষের কলিজা পর্যন্ত জ্বালায় দেয়। দুনিয়ার আগুনে কেউ জ্বললে পরে আংরা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, লিয়াযুকুল আযাব। জাহান্নামী মানুষেরা জাহান্নামে পড়ে গেলে এক জাররা পরিমাণ সময়ে মুহূর্তের মধ্যে চামড়াটা জ্বলে যাবে, আবার নতুন করে চামড়া গজাবে, আবার চামড়া জ্বলে যাবে, আবার নতুন করে চামড়া গজাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কেন আমি নতুন নতুন চামড়া বারবার গজাই? তা কি জানো? সেটা হলো নতুন চামড়ায় আগুনের মজাটা বেশি পাওয়া যাবে। এই জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, দুনিয়ার সামান্য আগুনে সহ্য হয় না, দুনিয়ার সামান্য গরম সহ্য হয় না। আল্লাহর কসম, জাহান্নামের আগুনে জ্বলার কোনো যোগ্যতা নাই, জ্বলতেই পারবো না। যেই কোনো মূল্যে জান্নাতে যাওয়াই লাগবে। ঢাকা যাওয়া যেমন জরুরি, জান্নাতে যাওয়া কি এমন জরুরি? দেবিদ্বার যাওয়া যেমন জরুরি, জান্নাতে যাওয়া কি এরকম জরুরি? কথা বলে না কেন? এখানে অনেক আল্লাহর বান্দা আছেন জীবনও ঢাকা যান নাই, আছেন না? নাই। কোনো সমস্যা হয়েছে? জীবনে ঢাকা যান নাই, আর যাওয়াও লাগবে না, এরপরও কিন্তু সংসার ভালোই চলছে। ঢাকা যাওয়া যেমন জরুরি, জান্নাতে যাওয়া এমন নয়। ঢাকা না গেলেও চলবে, দেবিদ্বার না গেলেও চলবে, কিন্তু আমাকে জান্নাতে যাওয়াই লাগবে, আমাকে জান্নাতে যাওয়াই লাগবে, আমাকে জান্নাতে যাওয়াই লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা আবা তারা জান্নাতে যাবে না। এবার আপনাদের হাজারো যুবকের কাছে প্রশ্ন, জান্নাতে যাবে কারা? উম্মতেরা। কারা? মনোযোগ নাই। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, রাসূল বলেছেন আমার সব উম্মত জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যেতে হলে রাসূলের উম্মত হওয়া লাগবে। কি হওয়া লাগবে? খুব আস্তে বলেন, কি হওয়া লাগবে? আর জাহান্নামে যারা, তাদেরকে রাসূল বলেছেন ইল্লা মান আবা, যারা আবা তারা জাহান্নামে যাবে না। তাহলে জাহান্নামে যাবে না কারা? আবা বলেন, আবার বলেন, আবার বলেন। আর জান্নাতে যাবে কারা? উম্মত। তাহলে আমাদেরকে আবা হতে হবে না উম্মত হওয়া লাগবে? আবা হতে হবে না উম্মত হতে হবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, যে আবা হলে জাহান্নামে যাওয়া লাগবে তারা কারা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, রাওয়াহুল বুখারী, যারা আমার নবীর তরিকাকে অমান্য করবে তারাই হলো আবা। তারাই কি? আরো জোরে বলেন, তারা কি? এবার আমরা তিনটা শব্দ মুখস্থ করি, বলুন। জান্নাত, আরো জোরে বলেন। জান্নাত, উম্মত, সুন্নাত। কয়টা শব্দ মুখস্থ করালাম? বলেন, জান্নাত, উম্মত, সুন্নাত। আমরা যেতে চাই কোথায়? জান্নাতে যেতে হলে উম্মত হওয়া লাগবে। কি হওয়া লাগবে? নবীর উম্মত হওয়ার জন্য নবীর সুন্নাত মানা লাগবে। যে ব্যক্তি নবীর সুন্নাত মানবে সে নবীর উম্মত দলের অন্তর্ভুক্ত হতে পারবে। নবীর উম্মত হতে পারলে সে জান্নাতে যাবে। ঠিক আছে কথা? যে ব্যক্তি নবীর সুন্নাত মানবে না সে নবীর উম্মত হতে পারবে না। যে নবীর উম্মত হতে পারবে না সে জান্নাত ভাগে পাবে না।
এবার বলুন তো, আমাদেরকে জান্নাতে যেতে হলে উম্মত হওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আর উম্মত হওয়ার জন্য নবীর সুন্নাত মানা লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, সুন্নাত শব্দের বিপরীত হলো বেদাত। সুন্নাত শব্দের বিপরীত কি? আরো আসতে বলেন, বিপরীত কি? সুন্নাত প্রসঙ্গে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি। অন্য হাদিসে রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। জিহাদের ময়দানে বাতিলদের সাথে মোকাবেলা করে, সশস্ত্র যুদ্ধ করে জীবন দিলে পরে যেভাবে শহীদি মর্যাদা পাওয়া যায়, রাসূল বলেছেন, আমি নবীর একটা সুন্নতকে যে আঁকড়ে ধরবে, উম্মতের বিপর্যয়ের সময় গোটা দেশ বেদাতে ভরা, গোটা জগৎ বেদাতে ভরা, সুন্নতটা ডুবে গেল, সুন্নতটা মরে গেল, সুন্নতটা মানুষ চিনে না, এই সুন্নতকে যে জীবিত করবে, এই সুন্নতকে যে আঁকড়ে ধরবে, রাসূল বলেছেন, জিহাদের ময়দানে শহীদ হলে পরে যে মর্যাদা, নবীর একটা সুন্নতকে আঁকড়ে ধরলে ঠিক শহীদি মর্যাদা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সুন্নাতের বিপরীত হলো বেদাত। সুন্নাতের বিপরীত কি? আরো জোরে বলেন। আমাদের দেশে যারা বেদাত করেন, তারা মুখস্থ একটা দলিল দেয়, অসুবিধা কি? বলেন, আরো আসতে বলেন। হ্যাঁ, দলিল কি? অসুবিধা কি? আমার ভাইয়েরা, আপনি যদি নবীকে এত মহাব্বতে করেন, আমি বলবো নবীর সুন্নাত মানতে অসুবিধা কি? অসুবিধা বেদাতের ক্ষেত্রে ব্যবহার না করে সুন্নতের ক্ষেত্রে ব্যবহার করেন। আপনি যদি বলেন এটা আমি করলাম, অসুবিধা কি? আমি বলবো নবীর সুন্নাত মানতে আপনার অসুবিধা কি? অসুবিধা কি? এটা কি কোনো দলিল? কথা বলেন, এটা কি কোনো দলিল? ভালো করে শোনো আল্লাহর বান্দারা, ভালো হলেই ভালো নয় যদি তাতে নবীর সাপোর্ট না থাকে। যাতে নবীর সাপোর্ট আছে, এটা আপনার কাছে যদি ভালো নাও হয়, এটাই জান্নাতের পথ, এটাই সুন্নাত, এটাই উম্মত, এটাই জান্নাত। সিজদা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর কাছাকাছি হয়ে যায়? আল্লাহর নবী জবাবে বলেছিলেন, বান্দা যখন আল্লাহর কুদরতি আল্লাহর পায়ে সিজদা দেয়, তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো হায়েল থাকে না। আরো জোরে বলেন। মানুষের দেহের ভিতরে সবচেয়ে দামি অঙ্গ হলো কপাল, সবচেয়ে দামি অঙ্গ কপাল। এই কপাল আল্লাহ ছাড়া, এই মাথা আল্লাহ ছাড়া আর কারো কাছে নত করা জায়েজ নাই, হারাম, হারাম এবং হারাম। ঠিক নাকি? অথচ মুসলমান নামধারী অনেক আল্লাহর বান্দা মাজারও সিজদা দেয়। অবশ্য এটা বাংলাদেশে নাই, সব অন্য দেশে আছে। কথা বলে না, আছে। আমার ভাইয়েরা, কত আল্লাহর বান্দা, কত আল্লাহর বান্দি মাজারে সিজদা দেয়, আবার এরা নামাজও পড়ে, মাজারেও সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দেয়। অথচ এই কপাল এবং নাক আল্লাহ ছাড়া কারোর সামনে নত করা যাবে না, হারাম, হারাম এবং হারাম। এটার নাম শিরিক। যে গুণ আল্লাহর জন্য সাব্যস্ত, এটা অন্যের জন্য সাব্যস্ত করার নাম শিরিক। এটার নাম কি? এই জাতীয় শিরিক কয়টা করলে ঈমান যায়? কয়টা করলে ঈমান যায়? 10 পৃষ্ঠার একটা অঙ্কের ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল দরকার? কথা কয় না? 10 পৃষ্ঠার একটা অঙ্ক। আমরা যখন ছাত্র ছিলাম, মানুষের হাতে টাকা পয়সা কম ছিল, তখন অঙ্কের সাইজও ছোট ছিল। এখন টাকা পয়সা অনেক মানুষের হাতে, অঙ্কের সাইজও এখন বড়। কথা বুঝেন না আমার ভাইরা? আগে 5,000 টাকা দিলেই চলতো হাদি, এখন 50,000 টাকা দিলেও হয় না। সুবহানাল্লাহ। ওই তার দেখা করতে কইলেন। আমার ভাইরা, 10 পৃষ্ঠার একটা অঙ্কের 9 পৃষ্ঠা আপনি সঠিক লিখলেন, শেষ পৃষ্ঠায় 10 লাইন
9 লাইন আপনি সঠিক লিখলেন, শেষ লাইনের শেষ জায়গা গিয়ে প্লাসের জায়গা মাইনাস, 10 মার্কের অঙ্কে কত পাওয়া যাবে? শুধু জিরো না, ডাবল জিরো। 2-1 কি দিবে না? কেন দিবে না? পুরো অঙ্কে শেষ। আসলে আমরা ঈমান কাকে বলে তাও জানি না, কি কারণে ঈমান ভঙ্গ হয় তাও জানি না, ঠিক নাকি? ওই ছোটবেলা যে যখন খতনা করাইছিল তখন যে একবার কালিমা পড়েছি, আর এ পর্যন্ত কালিমা পড়ি না এরকম মুসলমানও তো আছে। এই জন্য ঈমান কাকে বলে সেটাও চিনি না। তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জা বিহি ইতিমাদান আলাইহি, আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন এজমানি ভাবে সবগুলোকে বিশ্বাস করার নাম ঈমান। আমি মানি আর আমি জানি আর না জানি, আমি আমল করি আর না করি, বিশ্বাস কম করা যাবে না, সবগুলোকে এজমানি ভাবে বিশ্বাস করার নাম। আরো জোরে বলেন। এবার ঈমানের বিপরীত শব্দের নাম হলো কুফর। আপনাকে যদি কেউ কাফের বলে ডাক দেয় খুশি হবেন না বেজার হবেন? খুশি হওয়ার মতো লোক তো আছে, খুশি হবেন না বেজার হবেন? এবার জানা দরকার কুফর কাকে বলে। শরীয়তের অকাট্য দলিলের ভিত্তিতে প্রমাণিত যে কোনো একটা বিষয়কে অস্বীকার করলেই বেঈমান। কয়টা? এবার আপনাদের কাছে আবারও প্রশ্ন, ঈমান আনার জন্য কি 2-1টা বিশ্বাস করা জরুরি ছিল না সবগুলো? কাফের হওয়ার জন্য সব অস্বীকার করা জরুরি না একটা অস্বীকার করলেই কাফের? হ্যাঁ, তাহলে হিসাবটা অনেক জটিল।